আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? সবাইকে স্টাডি জোনের পক্ষ থেকে স্বাগতম। তো আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে এই পঞ্চম শ্রেণীর গণিতের 30 পৃষ্ঠার অনুশীলনের এই 13, 14, 15 এই অঙ্কগুলা করাবো। আগের অঙ্কগুলা করিয়েছি পূর্বের ভিডিওতে, তোমরা যারা না দেখেছো তারা একটু দেখে নিও। চলো দেরি না করে এখনই শুরু করি। দেখো, সময়ের জন্য আমি এখানে 13 নম্বর অঙ্কটি তুলে রেখেছি খাতায়। বলছে একজন শ্রমিক 5 দিনে 3125 টাকা আয় করেন। 3 সপ্তাহে তিনি কত টাকা আয় করেন? দেখছো, এখানে হচ্ছে এগুলো হচ্ছে ঐকিক নিয়মের অঙ্ক। আমাদের এই 2 নম্বর অধ্যায়ে মানে গাণিতিক ব্যাখ্যার অধ্যায়ে যে ঐকিক নিয়মের একটা পার্ট আছে, সেই পার্ট থেকে এই অঙ্কগুলো। তাহলে 5 দিন আয় করে হচ্ছে এত টাকা, তাহলে 3 সপ্তাহে কতটি আয় করবে? তাহলে এখন এখানে আমি আগে লিখে নিই যে আমরা জানি 1 সপ্তাহ সমান 7 দিন। হ্যাঁ, এটা আমরা সবাই জানি 1 সপ্তাহ সমান 7 দিন। সুতরাং 3 সপ্তাহ সমান 7 গুণন 3 দিন সমান 21 দিন। এটা আমরা আগে বের করে নেব। বুঝতে পারছো? 3 সপ্তাহে কয় দিন সেটা আমরা আগে বের করে নিলে অঙ্কটা করা ইজি হবে। দেখো, এখন আমি করব একবারে সোজা করে দেব যে আমার যেহেতু টাকার পরিমাণ বের করতে হবে, যে 3 সপ্তাহে কত টাকা আয় করেন, তাহলে যেটা আমার বের করতে হবে সেটা আমি সবসময় ডান সাইডে রাখবো, মানে শেষে লিখব। তাহলে আমি এখানে লিখব 5 দিনে আয় করেন 3125 টাকা। ঠিক আছে, এটা আমার অঙ্কে দেওয়া আছে। 5 দিন আয় করে 3125 টাকা। সুতরাং 1 দিনে আয় করেন 3125 ভাগ 5 টাকা। ভাগ করতে হবে আমাকে। বেশি দিনের সাথে 1 দিনে ভাগ করতে গেলে কী করতে হবে? আমাকে ভাগ করতে হবে, কারণ 5 দিনে সে যে টাকা বেতন পাবে 1 দিনে নিশ্চয়ই সেই টাকা বেতন পাবে না, কম পাবে। এজন্য আমাদেরকে ভাগ করতে হবে। তারপরে সুতরাং 21 দিনে আয় করেন, তাহলে আমরা দেখো 3125 ভাগ 5 গুণন 21 টাকা, এটা লিখব। এখন কি করতে হবে? প্রথমেই হচ্ছে আমাদেরকে ভাগ করতে হবে। ভাগ করার জন্য দেখো প্রথমে 3 আছে, 5 দিয়ে যেহেতু আমরা ভাগ করব 3কে, তাহলে আমরা কি ডান দিক থেকে ভাগ করা শুরু করব। দেখছো, এই দিক থেকে। তাহলে আমাদের 2 ডিজিট নিতে হবে। তাহলে 5 দিয়ে যদি ভাগ করি 5 6 30। হ্যাঁ, 31 থেকে 30 বাদ দিলে কত থাকে? 1 আর 2 মিলে 12 হয়। তাহলে 5 দ্বিগুণে 10, 2, তাহলে 5 5 25, 625 হবে ভাগ করলে, গুণন 21 টাকা। বুঝতে পারছো? তো এখন আমরা যদি এখানে দেখো 625 রে 21 দিয়ে যদি গুণ করি, তাহলে তোমার কি হবে? 5 2 6। তাহলে 5 দ্বিগুণে 10 0, হাতে আছে 1, 2 আর 2 4 আর 1 5, 6 দ্বিগুণে 12, 5 2 11 1, হাতে আছে 1 3 1, 13,125। তাহলে কি হবে আমার? সে মনে করো যে এই কয় দিনে সে কত পাবে? 13,125 টাকা। বুঝতে পারছো? তাহলে আমি কি লিখবো এখানে? তাহলে আমি এখানে লিখে দিব, সুতরাং একজন শ্রমিক 21 দিনে আয় করবে। কত আয় করবে? দেখো এখানে আমি করেছি 13,125 টাকা। বুঝতে পারছো? তাহলে আমার এটাই হচ্ছে উত্তর। 13,125 টাকা। ঠিক আছে, এখন দেখো 14 নম্বরে কি বলছে? বলছে শরীফুল 72 টাকা দিয়ে 3টি খাতা কিনলো। মনে রেখো কিন্তু 72 টাকা দিয়ে কয়টা কিনছে? 3টা খাতা কিনছে। তো 12টি খাতা কিনতে তার কত টাকা লাগবে? তাহলে কয়টা কিনবে এখন সে? 12টা। সে 3টা কিনছিল 72 টাকা দিয়ে, কিন্তু এখন সে 12টা কিনবে। তো আমরা এখন এটা কিভাবে লিখবো? দেখো, এটা আমরা এভাবে লিখবো যে যেহেতু তার টাকা লাগবে কত সেটা বলছে, তাহলে টাকাটা আমরা পরে লিখবো। তাহলে লিখবো যে 3টি খাতা কিনতে লাগে হচ্ছে কত? 72 টাকা। সুতরাং একটি খাতা কিনতে লাগে, তাহলে আমাদের কি করতে হবে? 72কে
কী করতে হবে 3 দ্বারা ভাগ করতে হবে এত টাকা। সুতরাং আমরা খাতা কিনবো কতটি 12টি খাতা কিনতে লাগে 72 ভাগ 3 গুণন হচ্ছে 12 টাকা। তো এখন আমরা এটাতে আগে ভাগ করব তারপরে গুণ করব। তো আমরা এখন কি করব বলো, তো 3 7-এর ভিতরে 2 বার যায় 6, 6 বাদ দিলে 1 12, 3 4 12, তাহলে একটা খাতার মূল্য হচ্ছে 24 টাকা। তো এখন সে কয়টা নিবে 12টি, এখন 12টি দেখছো। তো 12টি যদি হয় তাহলে আমরা এখন কি করব দেখো এই পাশে আমরা একটু গুণ করি 24 আর হচ্ছে 12। হ্যাঁ দেখো আমি শর্ট পদ্ধতিতে গুণ করতেছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা আমি আরও বিস্তারিতভাবে শর্ট পদ্ধতিতে গুণের একটা অঙ্ক দেখিয়ে মানে এটা শর্ট ভিডিও করেছি, তোমরা না বুঝলে সেটা দেখতে পারো। দেখো এখানে কিভাবে করে, প্রথমে আমরা এটা কি করব গুণ করব 4 দ্বিগুণে 8, তারপর কি করব ক্রস এদিক থেকে এদিকে 4 অক্ষে 4, তারপরে 2 দ্বিগুণে 4 কত হয় 8, বুঝতে পারছো 8, তারপরে 2 অক্ষে 2 কত হলো আমাদের 288 টাকা, বুঝতে পারছো। সুতরাং 12টি খাতা কিনতে 288 টাকা লাগবে। 288 টাকা লাগবে, উত্তর 288 টাকা। 15 নম্বর কি বলছে দেখো, এখানে বলছে 16 জন শ্রমিক 7 দিনে একটি দেয়াল নির্মাণ করে। এটুকুই হচ্ছে আমাদের অঙ্কটা করার ক্লু, মানে এটুকু ধরে আমাদের অঙ্কটা করতে হবে, সমাধান করতে হবে। তাহলে 16 জন হচ্ছে 7 দিনে একটা দেয়াল নির্মাণ করে, মানে একটা কাজ দেওয়া হলো সেটা 16 জন শ্রমিক 7 দিনে কমপ্লিট করতে পারবে, মানে দেয়াল নির্মাণের যে কাজটা। তো এখন আমাদের ক নাম্বার কি বলছে, 4 জন শ্রমিক ওই দেয়ালটি নির্মাণ করতে কত দিন লাগবে। মানে এখন 16 জনের জায়গায় যদি 4 জন হয় তাহলে 7 দিনের পরিবর্তে কয় দিন লাগবে ওই দেয়ালটা নির্মাণ করতে। এখন দেখো আমাদের 16 জনের জায়গায় 4 জন হয়ে গেছে, তার কি শ্রমিক সংখ্যা কমে গেছে। তোমরা এটুকু মনে রাখবা, অঙ্ক করার ক্ষেত্রে যখন আমাদের লোকবল কমে যাবে তখন আমাদের কি কাজের জন্য সময় বেশি লাগবে। যেমন আমার এখানে 16 জনের জায়গায় 4 জন চলে আসছে, তাহলে আমার কাজটা 7 দিনের জায়গায় আরও দেরি হবে। হ্যাঁ, দেরি হলে কি করতে হবে, আমার যেহেতু সময় আরও বেশি লাগবে, তাহলে আমি যেহেতু সময় বের করব কত দিন লাগবে ওই দেয়ালটি নির্মাণ করে কত দিন লাগবে, তাহলে দিনের সংখ্যাটা আমি পরে লিখবো। আমি এখানে এইভাবে লিখতে পারি, দেখো সমাধান কত আমি কি লিখবো যে 16 জন শ্রমিক দেয়ালটি নির্মাণ করে কয় দিনে 7 দিনে। তাহলে 16 জন যদি 7 দিন নির্মাণ করে তাহলে 16 জনের পরিবর্তে যদি আমি এখানে 1 জন ধরি, কারণ আমরা ঐকিক নিয়ম অনুসারে করব, 1 জনেরটা বের করে আমাদের যে কয়জনেরটা চাইছে এখানে 4 জনেরটা বের করব। তাহলে 1 জন শ্রমিক দেয়ালটি নির্মাণ করে কয় দিনে, তাহলে 16 জন যদি 7 দিনে করে 1 জনে করলে কি 16 গুণ টাইম বেশি লাগবে, তাহলে এখানে কি হবে 16 গুণন 7 দিনে। তাহলে আমাদের দিন বেশি লাগবে, যদি আমরা দিন কি করব গুণ করব শ্রমিকের সাথে। আবার তখন আমরা বের করব 4 জন শ্রমিক দেয়ালটি নির্মাণ করবে, 4 জন, কারণ আমার এখানে তো 1 জনের কাজ, 1 জনে করলে বেশি সময় লাগে, কিন্তু 1 জনের কাজ 4 জনে যদি করে তাহলে সময় কম লাগবে। তখন আমরা কী করবো, এটাকে ভাগ করে দিব, 16 গুণন 7 আমরা 4 দিয়ে ভাগ করব, তখন কি হবে 4 4 16, 4 7 28 দিন, বুঝতে পারছো 4 7 28 দিন। তখন আমি এখানে কি লিখবো দেখো, আমি এখানে লিখে দেব, সুতরাং 4 জন শ্রমিক দেয়ালটি নির্মাণ করবে 7 দিনে, বুঝতে পারছো। তাহলে আমার ক নাম্বারের কাজ শেষ। এখন আমি করব কি খ নাম্বার। দেখো খ নাম্বারে কি বলছে, দেয়ালটি 2 দিনে নির্মাণ করতে অতিরিক্ত কতজন, অতিরিক্ত কারণ আমার তো 16 জন আছে, আগেরই আমার 16 জন আছে, প্রথম পর্যায়ে 16 জন নিয়োগ দেওয়া হয়েছিল 7 দিনে নির্মাণ করবে এই শর্তে, কিন্তু পরবর্তীতে দেখা গেলো সময় কম দিয়ে নির্মাণ করতে হবে খুব দ্রুত। তখন কি করতে হবে, যখন আমার 5 দিনের কাজ 2 দিনে করতে হবে তখন আমাকে কি শ্রমিক সংখ্যা বাড়াইতে হবে, কিন্তু এই শ্রমিক সংখ্যা কয়জন বাড়াবো সেটাই হচ্ছে এখানে প্রশ্ন, আমাদেরকে সেটাই এখন বের করতে হবে। তাহলে দেখো এখানে খ নম্বরে আমরা এইভাবে করব যে 16 জনে নির্মাণ করে হচ্ছে 16 জন, যেহেতু আমার শ্রমিক সংখ্যা বের করতে হবে, শ্রমিক সংখ্যা আমি পরে লিখবো। তাহলে
7 দিনে দেয়ালটি নির্মাণ করে 16 জন শ্রমিক। ঠিক আছে, 16 জন শ্রমিক হচ্ছে 7 দিনে নির্মাণ করে, যেটা 7 দিনে নির্মাণ করে 16 জন শ্রমিক। তাহলে 1 দিনে দেয়ালটি নির্মাণ করে, তাহলে 16 গুণন 7 জন শ্রমিক। যেহেতু 1 দিনে নির্মাণ করতে হবে, তাহলে 16 গুণ শ্রমিক আমাকে বাড়াইতে হবে। তারপরে কয় দিনে নির্মাণ করবে? নির্মাণ করবে হচ্ছে 2 দিনে। 2 দিনের দেয়ালটি নির্মাণ করবে হচ্ছে, যেহেতু 1 দিনের কাজ এটা, তাহলে 2 দিয়ে ভাগ করলে 2 দিনের জন্য বের হয়ে যাবে। 1 দিনে নির্মাণ করতে লাগবে হচ্ছে এতজন শ্রমিক। তাহলে 2 দিনে নির্মাণ করতে আমরা, যেহেতু শ্রমিক সংখ্যা বেড়ে গেছে, একজনের জায়গায় 2 জন, তাহলে কি আমাদের এটা ভাগ করতে হবে 2 দিয়ে। তাহলে 8 দ্বিগুণে 16, 7 8 56 জন শ্রমিক। তাহলে টোটাল 2 দিনে যদি আমি শেষ করতে যাই কাজটা, দেয়ালটি নির্মাণ করা, তাহলে আমার 56 জন শ্রমিক লাগবে। আমার তো প্রথমেই 16 জন শ্রমিক নিয়োগ দেওয়া আছে, তাই না? তাহলে আমি এখন লিখব অতিরিক্ত শ্রমিক লাগবে। সুতরাং অতিরিক্ত শ্রমিক লাগবে 56 বিয়োগ 16 সমান 40 জন। বুঝতে পারছো? 40 জন। তাহলে উত্তর 40 জন। ঠিক আছে।